বাংলাদেশের লালমনিরহাট, যেখানে মিশে আছে ইতিহাসের গৌরবময় অধ্যায়, বর্তমানের উন্নয়ন সম্ভাবনা এবং ভূরাজনীতির এক অমূল্য সম্ভাবনা। আজ আমরা জানব লালমনিরহাট বিমানঘাটির ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং এটি কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে পারে। 1931 সাল ব্রিটিশ শাসনামলে গড়ে উঠল লালমনিরহাট বিমানবন্দর। এটি একসময় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এটি ব্যবহার করত বার্মা ও দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক অভিযানের জন্য। 1945 সালে যুদ্ধ শেষে এই ঘাঁটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে এর ঐতিহাসিক গুরুত্ব এখানেই শেষ হয়নি। 1965 সালে ভারতীয় বোমা হামলার পর ঘাঁটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে লালমনিরহাট বিমানবন্দর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে। এটি নতুন উদ্যোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখন বাংলাদেশ অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস হিসেবে এটিকে ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা করা হয়েছে 7টি অনুষদ, 37টি বিভাগ এবং 4টি ইনস্টিটিউট। এর পাশাপাশি বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে বৃহৎ প্রকল্প। লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান একে করে তুলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে এই বিমানবন্দর দিয়ে। বিশাল রানওয়ে এবং অত্যাধুনিক সুবিধাসম্পন্ন এই ঘাঁটি থেকে আকাশসীমা রক্ষা, নজরদারি, এমনকি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গসহ পুরো বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে। এটি হবে আঞ্চলিক বাণিজ্য এবং যাত্রী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পর্যটকদের জন্য এটি বড় একটি সুযোগ। কম খরচে নেপাল, ভুটান এবং ভারতের পর্যটকরা বাংলাদেশে আসতে পারবেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য এটি সুবিধাজনক হবে। এটি শুধু একটি বিমান ঘাঁটিই নয়, এটি বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগের একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে। সম্প্রতি চীনের সহায়তায় সামরিক ঘাঁটি নির্মাণের গুজব ছড়িয়েছে, তবে এটি একেবারেই বিভ্রান্তিকর। বাংলাদেশ মূলত এটিকে যোগাযোগ এবং বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। এছাড়া বিদেশি বিমান মেরামত কেন্দ্র হিসেবেও এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব, চীন, কাতার, আরব আমিরাত সহ আরও অনেক দেশ। ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এটি আন্তর্জাতিকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে। এই ঘাঁটি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক যোগাযোগেও বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। লালমনিরহাট বিমানবন্দর বাংলাদেশের ইতিহাসের সাক্ষী, আর এটি চালু হলে এটি হবে আমাদের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ভিত্তি। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।